বাংলাদেশ ক্রিকেটে এখনও দেশের ওপেনারের কথা বললে তামিম ইকবালের নামই প্রথমে আসবে। কিন্তু সেই তামিম ইকবালকে দীর্ঘ ১ বছর লাল সবুজ জার্সিতে দেখা যায়নি। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছরের সেপ্টেম্বরেই। তারই মাঝে তামিম কি ফিরবেন না, এই নিয়ে ধোঁয়াশাটা এখনও কাটেনি। আবার কেউ কেউ তো বলছেন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়েই আবার ফিরবেন লাল সবুজ ডেরায়। তবে তামিম কি আসলেই ফিরবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে? এই নিয়ে কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি এই ক্রিকেটারের কাছ থেকে। বিভিন্ন সূত্রের খবর, তামিম ইকবাল ফিরেছেন বিসিবির ডিরেক্টর পদে। গত ৫ই আগস্ট সরকার পতনের পর বিসিবিতে এসেছে বড় রদবদল। অনেক বোর্ড কর্তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আর কাউকে এখনও খুঁজেই পাওয়া যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তামিম ইকবালের। সেই খাতিরে বোর্ডে ডিরেক্টর পদে দেখা যেতে পারে খান সাহেবকে, এমনটাই মনে করছেন তার ভক্ত এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্রিকেট বোর্ডে তামিম আসলে কোথায় দেখা যাবে তাকে? সাবেক পরিচালক জালাল ইউনুসের পদত্যাগের পর বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যানের জায়গাটা খালি পড়ে আছে। তাহলে কি তামিম সেই জায়গায় ফিরছেন? এটি হয়তো সময়ই বলে দিবে। পরিচালক বিভাগে অনেক চেয়ারই খালি পড়ে আছে, সেই চেয়ারগুলো কি ফাঁকাই থাকবে? বিসিবির পরিচালক পদে আসার জন্য বেশ কয়বারই নিজের আগ্রহের কথা প্রকাশ করে আসছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ২-২-৪ মিলে গেলে বোর্ডে তামিমের সাথে দেখা যেতে পারে পাইলটকে। আরেকদিকে প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরীর কথাও বেশ আলোচনায় রয়েছে। বিপিএল, ডিপিএল কিংবা স্কুল ক্রিকেট সবখানেই প্রাইম ব্যাংকের সাথে বিসিবির সুসম্পর্ক রয়েছে। সব মিলিয়ে এই ব্যাংক কর্তাকেও দেখা যেতে পারে পরিচালক পদে। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।